রাসেল ভাইপার নাম কি শুনছেন? রাসেল ভাইপার, বর্তমানে রাসেল ভাইপারের আতঙ্কে বাংলাদেশ, অন্যদিকে রসাতলে যাচ্ছে দেশ। কথা বলেন ঠিক কিনা? এই রাসেল ভাইপার আসার আগে আমাদের দেশ থেকে কোটি কোটি টাকা আমাদের দেশ থেকে চুরি হয়ে গেল, তাদের কোনো বিচার নাই। বড় বড় পাওয়ার ছিল, তাদের কোনো বিচার নাই। বিচার থাকবে কোত্থেকে? আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল মায়েদার 37 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়াস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুম, চোর ও চুন্নিকে দেখতে পারলে তোমরা হাত কেটে দাও। আমাদের দেশে চোরের বিচার আছে না নাই? সত্য কথা বলবেন, আমাদের দেশে চোরের বিচার আছে। কোন চোরের বিচার আছে? ডাল চোর, গম চোর, ডিম চোর আর মুরগি চোরের বিচার। কিন্তু যারা কোটি কোটি টাকা চুরি করে আত্মসাৎ করে, তাদের কোনো বিচার নাই। একটা বিষয় মাথায় রাখবেন, আলী হাসান মোহাম্মদ মুজাহিদ আর নাই, মতিউর রহমান নিজামী আর নাই, গোলাম আজম আর নাই। মামুনুল হক সাহেব 3 বছর 4 বছর আগে কথা বলেছিলেন দাদা বাবুদের বিরুদ্ধে, ওনাকে 3 বছর ভিতরে দেওয়া হয়েছে। আর কথা বলার মতো লোক নাই। তবে আসবে, তবে কি আসবে ইনশাআল্লাহ। আমরাও আসছি, আমরাও চলে যাব। দেশটা এসেছে, দেশটাও চলে যাবে। তুমি মুসলমান, তোমার দায়িত্ব কি? একটা বিষয় মাথায় রাখবেন, গতকাল পরশু একটা নিউজ দেখলাম, দেখে আমার খুব ভালো হলো। সেটা হলো বাবরি মসজিদ বেশে ভারতে, বাবরি মসজিদ ভেঙে ওখানে একটা রাম মন্দির করা হয়েছে। 6 মাস যায়নি, আল্লাহ রাব্বুল আলামিন ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না, মন্দিরের ফাটল ধরেছে। আলহামদুলিল্লাহ বলেন না? জোরে বলেন না আলহামদুলিল্লাহ। কয় মাস? 6 মাস। কয় মাস? গত বছর যখন দেখছিলাম চোখ দিয়ে পানি চলে আসছিল, মসজিদ ভেঙে মন্দির তৈরি করা হয়েছিল। ওই মসজিদ রক্ষা করতে গিয়ে কত মুসলমান জীবন দিয়েছে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের বিচার আছে না নাই? কিন্তু ওখানে কিছু মুসলমান সাপোর্টও করেছে, কিছু মুসলমান মুনাফিকিও করেছে। আমাদের দেশ নিয়ে যখন এরকম হচ্ছে, কিছু মুনাফিকি করছে, কি করছে এটা, যখন এরকম ওই সময় যারা কথাগুলো বলতো, সাইদি সাহেব যখন কথা বলতো, আলী হাসান মোহাম্মদ মুজাহিদ যখন বলতো, সবাই এরা যদি কিছু না করে, এমনি কত হুজুর টুপি পরে, দাড়ি উপরে, পাঞ্জাবি উপরে, ওরাও বলে ওরা যদি দোষী না করে তাহলে এদের এরকম হয়। বিশেষ করে আল্লাহ রাব্বুল আলামিন, তার একটা বিচার আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন যে পবিত্র মহাগ্রন্থ আল কোরআন দিলেন, এটা কেন দিলেন? এটা কি নামাজ পড়ার জন্য দিয়েছেন? শুধুমাত্র ইমাম সাহেব আসবে, নামাজ পড়াবে, ফজরে কেরাত পড়বে, লম্বা কেরাত, জোহরে কেরাত, আসরে কেরাত। এই জোহর আসর তো জোরে পড়তে হয় না, মাগরিবে কেরাত পড়বে, ইশায় কেরাত পড়বে, তাহলে হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন দিয়েছেন, যখন কেউ মারা যাবে, মারা যাওয়ার পর হাফেজে মাদ্রাসার ছাত্রদের নিয়ে আসা 1 খতম, 2 খতম, 3 খতম, 10 খতম কোরআন শরীফ দিবা। এজন্য মনে হয় আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীম দিয়েছেন। কথা বলেন, আল্লাহ কি কোরআন ওই জন্য দিয়েছেন? কিন্তু আমরা দেখি নামাজি হোক, বেনামাজি হোক, আপনাদের এলাকার খবর জানি না। গতকালকেও দেখলাম কিছু লোক মারা গেল, একটা লোক মারা গেল, কিছু কিছু ছাত্র কোরআন শরীফ পড়লো, পড়ে চলে আসলো। পরে জিন্দেগির ওই লোকটার সম্পর্কে জানলাম, শুনলাম। যেহেতু আপনারা চিনেন না, এই জন্য গীবত হচ্ছে না, এই জন্যই আমি বলি। পরে ওই লোকটা সম্পর্কে খোঁজ নিয়ে দেখলাম, ওই লোকটা 5 ওয়াক্ত নামাজ দূরের কথা, জুম্মার নামাজ পর্যন্ত পড়তো না। জুম্মার নামাজ পর্যন্ত, জুমার একটা নামাজ, শুক্রবারের একটা নামাজ, এই নামাজ পর্যন্ত পড়তো না। এখন আপনাদের কাছে আমার প্রশ্ন, ওই লোকটা নামাজ পড়লো না, ইসলামের কোনো কাজ করলো না, ওই লোকটা মারা যাওয়ার পর কোরআন শরীফ নিয়ে যায় বাংলাদেশের, বিশ্বের সব হাফেজ নিয়ে আসে, যদি ওখানে কোরআন শরীফ খতম দেওয়া হয়, কোনো লাভ আছে? কোরআন শরীফ কি জীবিত মানুষের জন্য না মৃত মানুষের জন্য? কথা বলেন তো, বলেন না? The Holy Quran complete code of life, একটা মাত্র জীবন বিধান তোমার জন্য যথেষ্ট, সেটা হলো The Holy Quran complete code of life। একটাই কিতাব যথেষ্ট, যালিকাল কিতাব লা রাইবা ফি, তাই আল্লাহ বলে দিয়েছে। কিন্তু আমরা পবিত্র কোরআন মানি কি হিসাবে? কি বলবো দুঃখের কথা, আমাদের দেশে বর্তমানে যা অবস্থা চলে, একের পর এক দুর্নীতি আছে না নাই? বর্তমানে আমাদের দেশে সবচেয়ে যে জিনিসটা আতঙ্ক, সেইটা হলো রাসেল ভাইপার। রাসেল ভাইপার নাম কি শুনছেন? রাসেল ভাইপার, বর্তমানে রাসেল ভাইপারের আতঙ্কে বাংলাদেশ, অন্যদিকে রসাতলে যাচ্ছে দেশ। কথা বলেন ঠিক কিনা?
এই রাসেল ভাইপার আসার আগে আমাদের দেশ থেকে কোটি কোটি টাকা আমাদের দেশ থেকে চুরি হয়ে গেল, তাদের কোনো বিচার নাই। বড় বড় পাওয়ার ছিল, তাদের কোনো বিচার নাই। বিচার থাকবে কোত্থেকে? আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল মায়েদার 37 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়াস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুম। চোর ও চুন্নিকে দেখতে পাইলে তোমরা হাত কেটে দাও। আমাদের দেশে চোরের বিচার আছে না নাই? সত্য কথা বলবেন, আমাদের দেশে চোরের বিচার আছে। কোন চোরের বিচার আছে? ডাল চোর, গম চোর, ডিম চোর আর মুরগি চোরের বিচার। কিন্তু যারা কোটি কোটি টাকা চুরি করে আত্মসাৎ করে, তাদের কোনো বিচার নাই। কি জন্য বলি কথাগুলো ভাই? আমাদের দেশে বর্তমান যা কিছু চলে শুধুমাত্র সাপ দিয়ে, একটা রাসেল ভাই মানে সাপ দিয়ে। বেনজির, আজিজ, সেন্ট মার্টিন আমাদের দেশের সুন্দর একটা জায়গা, ওই জায়গা আমাদের আর থাকতেছে না। কি হচ্ছে না? থাকতেছে না। আমরা সাপ লিয়ে মারামারি শুরু করে দিয়েছি। সাপ সাপ সাপ, ওই সাপ যদি কামড় দেয় মানুষ আর বাঁচবে না। রাসেল ভাইপার যেখানে থাকবে ওখানে আর যাওয়া যাবে না। ওই সাপ কামড় দিলে মানুষ বাঁচবে না। 30টা 40টা করে বাচ্চা যায়। সাপটা অনেক বিষাক্ত, ভয় আছে না নাই? আছে না নাই? কিন্তু আমরা জানি না, শুধুমাত্র রাসেল ভাইপারের ভয় আমরা এত ভয় করি। আল্লাহ রাব্বুল আলামিন কবরের ভিতর কিছু সাপ দিয়েছেন, জাহান্নামের ভিতর কিছু সাপ দিবেন। আমাদেরকে জাহান্নামের সাপ সম্পর্কে সতর্ক করা দরকার ছিল কি ছিল না? জাহান্নামের সাপ এতটা ভয়াবহ হবে, আরে ওই সাপ সম্পর্কে যখন রিসার্চ করা শুরু করে দিলাম, গত রাত্রে রাত 2টা পর্যন্ত এরকম সাপ সম্পর্কে আমি রিসার্চ করলাম। রিসার্চ করতে গিয়ে যেটা আমি পাইলাম, সারা বিশ্বে প্রায় 3500 প্রজাতির সাপ রয়েছে। জোরে বলি আলহামদুলিল্লাহ। কত প্রজাতির? 3500 প্রজাতির সাপ সারা বিশ্বে রয়েছে। আর আমাদের দেশে রয়েছে 90 প্রজাতির সাপ। কত প্রজাতির? 90 প্রজাতির সাপ আমাদের ভিতর রয়েছে। এই 90 প্রজাতির সাপের ভয়ে, এই 3500 প্রজাতির সাপের ভয়ে আমরা আতঙ্কিত। কিন্তু আমরা কেউ জানি না। আমরা নামাজ পড়লাম না, রোজা করলাম না, হজ করলাম না, যাকাত দিলাম না। যাকাত কি শুধু রমজান মাসে দিতে হবে? আমরা কিন্তু শুধু যাকাত দিই রমজান মাসে, অন্য মাসে যাকাত। আমরা অন্য মাসে কি যাকাত দেই? কিন্তু যাকাতের বিধান যখন আপনার উপর যাকাত ফরজ হবে তখন আপনাকে দিতে হবে। আপনার উপর খালি শুধু রমজান মাসে যাকাত ফরজ হয়? হ্যাঁ, আমরা কিন্তু অধিকাংশ লোক রমজান মাসে যাকাত দিই, আর অধিকাংশ লোকের যাকাত হয়ই না। কি জন্য? আপনি অধিকাংশ লোক যাকাত দিচ্ছেন, আপনার যাকাতের অ্যামাউন্ট হয়েছে 10 লাখ, আপনি দিচ্ছেন 1 লাখ। 1 লাখ টাকা শাড়ি লুঙ্গি কিনে যাকাত দিয়েছেন, আপনি নিজেও জানেন না। আপনার স্ত্রী, আপনার সহধর্মিণীর স্বর্ণ অলংকার কত আছে, শুধু কাপড় তো কিনে দিচ্ছেন 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 দিচ্ছেন, সব কিছু করতেছেন, এগুলোর যাকাত আদায় করছেন। এগুলোর কি যাকাত দেওয়া লাগে না? আমরা কি যাকাত ঠিকভাবে দেই? আপনি যে যাকাত দিচ্ছেন না, আপনার কোনো সমস্যা নাই, কোনো সমস্যা নাই। ওই জিনিসগুলো কাল কিয়ামতের ময়দানে কবরের ভিতর আপনাকে, ওই যাকাতগুলো আপনার বিষাক্ত সাপ হয়ে আপনাকে দংশন করতে থাকবে। জোরে বলেন না নাউজুবিল্লাহ। আপনার যাকাত দিবেন না, না দিলেন কোনো সমস্যা নাই। একটা রাসেল ভাইপারের আতঙ্কে আপনি সব কিছু ভুলে গেলেন। দেশের এত দুর্নীতি হচ্ছে, সব ভুলে গেলেন। এক একটা এরকম ভাবে কিছু হয়, আরেকটা জিনিস চলে আসে, ওইটা ধামাচাপা পড়ে যায়। ওইটাকে ঢাকার জন্য আরেকটা জিনিস চলে আসে, ওইটা ধামাচাপা পড়ে যায়। আল্লাহর বিচার আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল ইমরানের ভিতরে বলেছেন, ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। গতকালকের একটা ঘটনা দেখলাম, দেখার পর আমি কতবার আলহামদুলিল্লাহ বলেছি। আমাদের দেশের খেলোয়াড়রা অন্য দেশ থেকে গেলে হারিয়ে এসেছেন, কিছুদিন আগে দুর্নীতি করে এমপিও হয়েছেন, কিন্তু সম্মান কার কাছে? ইজ্জত কার কাছে? দেশে যখনই আসছে মানুষ গণধোলাই দিয়েছে। আলহামদুলিল্লাহ বললেন না? বিচার আল্লাহ করতে পারে কি পারে না? ওটা সব জায়গায় দুর্নীতি চলে না। আল্লাহ রাব্বুল আলামিন ছাড় দেয় কিন্তু ছেড়ে দেন। যে বিষয়টা বলতেছিলাম, আপনি যদি আপনার অর্থ সম্পদ অন্যায়ভাবে দুর্নীতি করে এই জিনিসগুলো উপার্জন করেন, আপনার কি লাভ? আপনার কোনো লাভ নাই।
বরঞ্চ এই জিনিসগুলো কাল কিয়ামতের ময়দানে কবরের ভিতর আপনি যখন দুনিয়া ছেড়ে চলে যাবেন, আপনার সঙ্গে আপনার স্ত্রী যাবে না, আপনার সন্তান যাবে না, আপনার মেয়ে যাবে না, আপনার পুত্র যাবে না, আপনার কেউ যাবে না। আপনি একাই এসেছেন, আপনাকে একাই কবরে যেতে হবে, আপনাকে একাই কবরে থাকতে হবে। আর আপনি যদি এরকম অন্যায় ভাবে, অশ্লীলতা ভাবে, সব ভাবে উপার্জন করেন, আপনার জন্য বেশি কিছুর দরকার নাই। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র। এই যে আপনার কবরের ভিতর আপনার দুর্নীতির করার কারণে, অন্যায় ভাবে অবৈধভাবে উপার্জন করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন আপনার কবরের ভিতর বিষাক্ত একটা সাপ দিয়ে দিবে। সাপের মাথা হবে দুইটা। কয়টা? দুইটা মাথা হবে। ওই সাপ যদি আপনাকে একবার দংশন করে, এরকম ভাবে বর্ণনা করা হয়েছে 40 বছর, 40,000 বছর, কোথাও বলা হয়েছে 40 বছর আপনার ওই শুধু ব্যথাই থাকবে। কি থাকবে? আপনাকে কামড় দিলে ব্যথা হয় না? হয় না? ব্যথা হয়। আপনাকে আঘাত পেয়েছেন, পড়ে গিয়েছেন, লেগেছে, আপনার একটা ব্যথা অনুভব হয় কি হয় না? এরকম ভাবে বলা হয়েছে আপনার যদি ওই সাপটা কামড় দেয়, আপনার 40 বছর ব্যথায় থাকবে। কত বছর? আমাদের গড় আয়ু কত? ওই 60-65। আমাদের কিছুদিন আগে একজন বলে ফেল, বর্তমানে সরকার উন্নতি করতে করতে গড় আয়ু এখন 70 বছর করে দিয়েছে। ধরে বলি না নাউজুবিল্লাহ। এটা বলছে কি বলে না? এরকম বলা লোক আছে না নাই? লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, এটা বুখারী শরীফের হাদিস। বলা লোক আছে না নাই? এটা কি বুখারী শরীফের হাদিস না কোরআনের আয়াত? এই জন্য আমি যে বিষয়টা বলতেছিলাম, কবরের সাপ হবে এতটা ভয়াবহ। আমরা রাসেল ভাইপারের আতঙ্কে সব কিছু ভুলে গেলাম। শুধুমাত্র রাসেল ভাইপারকে যদি আমরা এত ভয় করি, আরে আমাদের কবর সম্পর্কে, কবরের সাপ সম্পর্কে আমরা কেউ জানি না। কবরের সাপ যদি আপনাকে এরকম দংশন করে, 40 বছর আপনার সেই ব্যথা থাকবে। আর শুধু 40 বছর না, আপনার ওই সাপটা যখন আপনাকে একবার সবল মারবে, একবার দংশন করবে, 70 গজ আপনি মাটির নিচে চলে যাবেন। কত গজ? 70 গজ মাটির নিচে চলে যাবেন। ওখানেই শেষ না, ওখান থেকে আপনাকে আবার তোলা হবে, আবার করতে হবে। এইরকম ভাবে করতেই থাকবে, করতেই থাকবে। ওই সাপটাকে ভয়ঙ্কর। এই আমাদের বিশ্বে যে 3,500 প্রজাতির সাপ রয়েছে, এই সাপে ওগুলোর তেমন হয় আমাদের সাপগুলো বেশি। ওই সাপ সম্পর্কে আরো বলা হলো, এরকম ভাবে বলা হয়েছে, ওই সাপ, জাহান্নামের সাপ এতটা ভয়াবহ হবে। আরে জাহান্নামের সাপ যদি পৃথিবীতে একবার নিঃশ্বাস ফেলে, কি ফেলে? আমরা নিঃশ্বাস নেই আর ছাড়ি না। এই যে ধরেন যারা রাস্তাঘাটে গাড়ি চলে, একটা ভল টিউব থাকে কি থাকে না? এই যে গাড়ি, আমি যে মোটর সাইকেল নিয়ে আসি, বা সভাপতি সাহেব, সেক্রেটারি, সবার গাড়ি আছে না? আপনার সাইকেল চালানো ওগুলো একটা বাহন না? ভল টিউবের দাম কত বলেন তো? 5 টাকা। সাইকেল হলে 2 টাকা, তাই তো? আপনার অনেক বড় একটা গাড়ি, কিন্তু ভল টিউবের দাম হলো 2 টাকা। আপনি যাবেন 7 মাথায়, ওই জন্য আপনার ভল টিউবটা নষ্ট হয়ে গেছে, ব্লাস্ট হয়ে গেছে। দাম কত? 2 টাকা। ভল টিউবটা নষ্ট হওয়ার পর আপনি কি ওই সাইকেল নিয়ে, মোটর সাইকেল নিয়ে, প্রাইভেট কার, গাড়ি নিয়ে আপনি কি যাইতে পারবেন? এই যে শ্বাস প্রশ্বাস, এটার দাম কত? ওই যে করোনার সময় দেখেছি আমরা, প্রতিটা ঘন্টার জন্য হাজার হাজার লক্ষ লক্ষ টাকা হোসনি আরা নিয়েছে, আর মেডিকেল নিয়েছে, মোহাম্মদ আলী নিয়েছে। নাই করোনার সময় শ্বাস প্রশ্বাসের সমস্যা হয়েছে কি হয় নাই? আপনি ওই জায়গায় একবার যায় দেখেন, যদি ওই সময় আপনার পরিবারের কেউ থাকে, তাদের কাছ থেকে শুনে নেন, আল্লাহর দোয়া আপনি শ্বাস প্রশ্বাস দিনে কতবার নিচ্ছেন? আপনি কি আল্লাহর শুকরিয়া আদায় করেছেন? আপনার কি ভয় হয় না কবরের? ওই জন্য বলা হয়েছে ওই জাহান্নামের সাপ, কবরের সাপ এতটা ভয়াবহ হবে, দুনিয়ায় যদি একবার নিঃশ্বাস ফেলে, কিয়ামতের আগ পর্যন্ত পৃথিবীতে কোনো গাছপালা, কোনো উদ্ভিদ জন্মাইতো না। এই যে আমরা গাছপালা দেখতেছি না, যদি একবার নিঃশ্বাস ফেলে, একটা সাপ যদি একবার নিঃশ্বাস ফেলে, এই পৃথিবীতে কোনো গাছপালা কিছু থাকবে না, সব ওই বিষে নষ্ট হয়ে যাবে। সাপের ভয় কি করে না? করে না? ভয় লাগে, ভয় পাই আমরা ওই ভয় বাদ দিয়েছি। এই জিনিসটা যখন আসছে, এরপর থেকে আমি দেখলাম রাসেল ভাইপার কি জিনিস, আজ পর্যন্ত শুধু ছবি দেখলাম, কিন্তু কোন জায়গায় দেখলাম না কাকে কামড়াইলো, কিভাবে কামড়াইলো। দেখা গিয়েছে এগুলো একটা গুজব। আমাদের একটা
কি একটা কথা আছে, সিলে কাল নিয়ে গেছে, সিলের পিছনে দৌড়াচ্ছে, কান আছে না নাই সেই খবর নেই। কথা বলেন ঠিক কিনা? আমাদের কোরআনের পাখি একটা কথা বলেছিলেন, জানি না আপনাদের কথাটা মনে আছে কিনা। কোরআনের পাখিটা ঠিক এইভাবে বলেছিলেন, আমি দেখতে পাচ্ছি বাংলাদেশের ভাগ্য আকাশে উত্তর গগনে ঘন কালো গাঢ় মেঘ জমেছে, ঝড়ের পূর্বাভাস রক্ষা করছি, যদি মোকাবেলা করতে না পারো সক্ষম ভাবে, তবে এমন অন্ধকার গাঢ় কালো অমাবস্যার রাত আসতে পারে যার শুভে সাদিক হওয়া অসম্ভব। এই কথা বলেছিলেন কে বলেন তো? আল্লামা দেলোয়ার হোসেন সাইদি। উনি কি আছে? অন্যায় ভাবে তাকে দুনিয়া থেকে বিদায় করা হয়েছে। গত সপ্তাহ বলেছিলাম, এখন আর ওই সময় নাই, ঘরে বসে থাকার সময় নাই। ঘরে বসে থাকার সময়, দেশ আমাদের অধিকার আমাদের নাই, দেশ আমাদের অধিকার আমাদের নাই। গাজওয়ায়ে হিন্দ সম্পর্কে কিছুদিন পরে আমি আপনাদেরকে কেন সতর্ক করি, আল্লাহর নবীর ভবিষ্যৎ হাদিস আর বর্তমান আপনি মিলে নেবেন। ওই সময় এতটা ভয়াবহ হবে, গিরা পর্যন্ত, টাকনু পর্যন্ত রক্ত হয়ে যাবে, মুসলমান 3 ভাগে বিভক্ত হবে, 1 ভাগ মুনাফিকি করে পালিয়ে চলে যাবে, 1 ভাগ যুদ্ধ করতে করতে শহীদ হয়ে যাবে, আর 1 ভাগ সাহস নিয়ে শক্তি নিয়ে আল্লাহর উপর তাওয়াক্কুল করতে যুদ্ধ করতেই থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন বিজয় মুসলমানদের দিবেন। কিন্তু সেই সময় আমাদের সেই সাহস শক্তি কি আছে? আমরা মুনাফিকি করি কি করি না? কিছুদিন আগে ভোট হলো, আমরা ভোট দিয়েছি কাকে? ভোট দেওয়া লোক আমাদের ভিতর লোক আছে না নাই? আছে না নাই? আপনি কেন দিলেন? কেন দিলেন হুজুর? ওইসব বলার কি দরকার? আরে মিয়া, আপনি একজন প্রতিনিধি করেছেন, সে কাউন্সিলর, ওই কাউন্সিলর বামপন্থী, ওই কাউন্সিলর সহযোগিতা করেছে উপজেলা চেয়ারম্যানকে, উপজেলা চেয়ারম্যান করেছে এমপি করেছে মন্ত্রী করেছে। দুর্নীতিবাজদের সাথে করতে করতে দেশটা রসাতলে, তার মতো মন্ত্রী থেকে শুরু করে মেম্বার কমিশনার পর্যন্ত সবগুলো দায়ী আছে না নাই? আর এদেরকে সাপোর্ট দিয়ে তুলেছে তো আমরা। এরা যদি ভালো কাজ করে আমরা কি ভালো কাজের সওয়াব পাবো কি পাবো না? আর যদি খারাপ কাজ করে আমরা খারাপ কাজের সওয়াব পাবো কি পাবো না? একটা বিষয় মাথায় রাখবেন, আলী হাসান মোহাম্মদ মুজাহিদ আর নাই, মতিউর রহমান নিজামী আর নাই, গোলাম আজম আর নাই, মামুনুল হক সাহেব 3 বছর 4 বছর আগে কথা বলেছিলেন দাদা বাবুদের বিরুদ্ধে, ওনাকে 3 বছর ভিতরে দেওয়া হয়েছে, আর কথা বলার মতো লোক নাই। তবে আসবে, তবে কি আসবে ইনশাআল্লাহ। আমরাও আসছি, আমরাও চলে যাব, দেশটা এসেছে, দেশটাও চলে যাবে। তুমি মুসলমান, তোমার দায়িত্ব কি? একটা বিষয় মাথায় রাখবেন, গতকাল পরশু একটা নিউজ দেখলাম, দেখে আমার খুব ভালো হলো। সেটা হলো বাবরি মসজিদ বেশে ভারতে, বাবরি মসজিদ ভেঙে ওখানে একটা রাম মন্দির করা হয়েছে। 6 মাস যায়নি, আল্লাহ রাব্বুল আলামিন ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না, মন্দিরের ফাটল ধরেছে। আলহামদুলিল্লাহ বলেন না? জোরে বলেন না আলহামদুলিল্লাহ। কয় মাস? 6 মাস। কয় মাস? গত বছর যখন দেখছিলাম চোখ দিয়ে পানি চলে আসছিল, মসজিদ ভেঙে মন্দির তৈরি করা হয়েছিল। ওই মসজিদ রক্ষা করতে গিয়ে কত মুসলমান জীবন দিয়েছে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের বিচার আছে না নাই? কিন্তু ওখানে কিছু মুসলমান সাপোর্টও করেছে, কিছু মুসলমান মুনাফিকিও করেছে। আমাদের দেশ নিয়ে যখন এরকম হচ্ছে, কিছু মুনাফিকি করছে কি করছে না, যখন এরকম ওই সময় যারা কথাগুলো বলতো, সাইদি সাহেব যখন কথা বলতো, আলী হাসান মোহাম্মদ মুজাহিদ যখন বলতো, সবাই এরা যদি কিছু না করে, এমনি কত হুজুর টুপি পরে, দাড়ি উপরে, পাঞ্জাবি উপরে, ওরাও বলে ওরা যদি দোষই না করে তাহলে এদের এরকম হয়। আমি বলি আল্লাহর নবী মনে হয় দোষ করেছিল, ওই জন্য মার খাইছে। তোমার দাওয়াত আমার দাওয়াত এক হচ্ছে না। সুন্নাত নয় শুধু দাওয়াতের মেহমান, সুন্নাত নয় শুধু খাওয়া শেষে মধুপান, আরো কিছু সুন্নাত আছে তুমি জানো কি? জানলেও জীবনে কখনো তা মানো কি? সুন্নাত শুধু নয় মেষ চড়াতে যাওয়া, আরো সুন্নাত হলো পাথরের আঘাত খাওয়া। কথা বলেন ঠিক কিনা? আমরা বরকি পালন করা, ভেড়া পালন করা, মেষ পালন করা সুন্নাত, এটা পালন করি, কিন্তু আল্লাহর নবী দিন রক্ষার কাজে পাথরের মার খাইছে, এই সুন্নাত আমরা পালন করি না। খাওয়ার শেষে মিষ্টি খাওয়া সুন্নাত, দাওয়াত খাওয়ানো সুন্নাত, এটা আমরা পালন করি না। আমাদের ভিতর আছে না নাই? এই সুন্নাত পালন করা দরকার আছে। আপনার মনে মন খারাপ করতেছেন,
বলবো? আলোচনা কি চলবে? এই যে কথা, আমি কথা বলতেছি, হয়তো আপনারা অনেকে আমার উপর রাগ করতেছেন। ও ভাই, রাগ করে কোনো লাভ নেই। আমার কবরের হিসাব এখানকার কেউ দেবেন কি? আমি মারা যাওয়ার পর আপনারা যদি আমাকে ভালোবাসেন, বড় হুজুর আমার জানাজা করবেন। জানাজা করার পর আর একটু যদি ভালোবাসেন, কবরে মাটি দিয়ে শেষ। সম্পর্ক কি? সম্পর্ক শেষ। এরপরে বাঁশের চাটাই, যদি কপার ভালো হয়, কবর দিবে, বাঁশ দিবে, চাটাই দিবে, মাটি দিবে। আপনার সাথে আমার কোনো সম্পর্ক নেই। কবরে যা হবে, আমি যা করেছি, আমার হিসাব আমার সাথেই হবে। কথা বলেন ঠিক কি না? এই জন্য সর্ব অবস্থায় আমাদের ইসলামের দিকে থাকা দরকার আছে না নাই? গত সপ্তাহে বেশ কয়েকটা আয়াত কারিমা তেলাওয়াত করেছিলাম। তার ভিতরে বলেছিলাম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা, হে ঈমানদারগণ, তোমরা পরিপূর্ণভাবে ইসলামের ভিতর প্রবেশ করো। আপনি যদি পরিপূর্ণভাবে ইসলামের ভিতর প্রবেশ না করতে পারেন, আপনার নামাজগিরি, রোজাগিরি, হজগিরি, যাকাতগিরি কোনোগুলি দিয়ে কোনো কাজ হবে? কাজ কেন হবে না? এই জন্য কথাটা বলতেছিলাম, আপনি নামাজ পড়লেন, রোজা করলেন, যাকাত দিলেন, সবকিছু করলেন, একটু দুর্নীতি করলেন, একটু করছেন, কিন্তু কি করছেন? একটু করছেন। আমরা কিন্তু সব ঠিক, নামাজ রোজা এসে সবকিছু ঠিক, একটু মাত্র বামপন্থীদের সাপোর্ট করতেছি। এই একটু করলাম, কি হলো? একটু তো করছি, লাভ আছে, লস আছে না নাই? এই জন্য আপনি যদি মুমিন হতে চান, পুরোপুরি ভাবে হতে হবে। একটু কোনো জায়গায় বাদ রাখা যাবে? আপনার নামাজও পড়তে হবে, নামাজিদের সাথে চলাফেরা করতে হবে, কুরআনওয়ালাদের সাথে চলাফেরা করতে হবে, যারা ইসলামের কাজ করে তাদের সঙ্গে চলাফেরা করতে হবে। আপনি না করলে আল্লাহর দুনিয়া, আল্লাহর দিন, আল্লাহর বিজয় করবেন। আল্লাহর কোরআনের কথা যেটা বলেছেন, আল্লাহ বিজয় করবেন। আপনার আমার অবস্থা হবে কি? রাম মন্দির যখন ভেঙেছিল, মুসলমানরা অনেকেই জীবন দিয়েছিল। যখন একেবারে আর পারলো না, সবাই হাল ছেড়ে দিল। ওখানে মসজিদ, বাবরি মসজিদ ভেঙে রাম মন্দির তৈরি করা হলো। 6 মাসও গেল না, আল্লাহ রাব্বুল আলামিন ফাটল দিয়ে তাদেরকেও, এরপরও যদি মুসলমানরা, ওই সময় হিন্দুরা যদি শিক্ষা না পায়, আল্লাহ রাব্বুল আলামিন চাইলে দুনিয়া চূর্ণ বিচূর্ণ করে, ভূমিকম্প, এরপরে কি বলে, সুনামি দিয়ে ধ্বংস করে দিতে পারে। পারে কি পারে না? মাঝে মাঝে আল্লাহ একটু ঝাঁকানি দেয় না? দেয় না? এই আল্লাহ যদি ঝাঁকানি দেয়, কেউ কি বাঁচাতে পারবে? পারবে? কেউ বাঁচাতে পারবে না। এই জন্য আমি বলি, একটু কেবল ফাটল দিয়েছে, আমাদের ভিতরে অনেক ফাটল ধরবে। আল্লাহ তো এখনো ঝাঁকি দেয়নি, শুধুমাত্র ওই 30 সেকেন্ড, 20 সেকেন্ড, 10 সেকেন্ডের ঝাঁকিতে আমাদের যে অবস্থা, আল্লাহ যদি 1 মিনিটের বেশি একটা ঝাঁকি দেয়, আমাদের অবস্থা কি হবে? কিছু থাকবে? কিচ্ছু থাকবে না। এই জন্য আল্লাহর ঝাঁকির আগে সতর্ক হওয়া দরকার আছে না নাই? এই জন্য আপনাদের কাছে পায়ে হাত দিয়ে করজোরে অনুরোধ করে বলি, যারাই দেশপ্রেম কথা বলেন, প্রকৃত তারা দেশপ্রেমী না। পয়লা বৈশাখী যখন আসে, আমরা সকলেই পান্তা ইলিশ খাওয়ার জন্য চলে যাই। যারা যে কয়জন মানুষ পয়লা বৈশাখী পালন করে, খবর নিয়ে দেখবেন অধিকাংশ মানুষের সন্তানদেরকে পড়ায় ইংলিশ মিডিয়ামে। তুমি দেশপ্রেম বলো, তুমি ভালো দেশে পড়াও, দেশে ওটা থাকেই না। টাকা হলেই বাইরে চলে যায়। টাকা হলেই কি? শুধু আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি, ভালোবাসি শুধু মুখে, আর কাজে নাই, কথাই নেই। শুধু কথায় আছে, কাজে মিলে মিলে মিলে। বর্তমান যারাই বলে, অধিকাংশ লোকের বড় বড় বাড়ি করে বাইরের দেশে। তাহলে তারা কি প্রকৃত দেশপ্রেম? তারা কি প্রকৃত দেশপ্রেমী? প্রকৃত দেশপ্রেমী তো তারাই যারা দেশের জন্য জীবন বিলিয়ে দিলেন, ঈমানের জন্য জীবন বিলিয়ে দিলেন। বর্তমান সময়ে আপনি যদি দেশকে রক্ষা করতে চান, দেশকে বাঁচাতে চান, বর্তমান সময়ে যারা ইসলামী আন্দোলনের কাজ করে, কিছু লোক তো জীবন দিয়ে শহীদ হয়ে গিয়েছেন, এখনো যারা কাজ করছেন, তাদের সাথে আপনাকে মিলিত হতে হবে। তাছাড়া আপনার দেশপ্রেমের কোনো মূল্য নেই। কথা বলেন ঠিক কি না? আর এই কথাগুলো বলতে গেলে হুজুরের দোষ। আপনি দাঁতের ডাক্তারের কাছে যাবেন, দাঁতের ডাক্তার যদি আপনাকে ভালো ট্রিটমেন্ট করে, আপনি ভালো, যদি ট্রিটমেন্ট না করে, ওনার বিরুদ্ধে মামলা করবেন, বলবেন কিনা? আপনি হাড়ের কাছে, হাড় বিশেষজ্ঞের কাছে যাবেন, হাড় যদি ভালো হয় ভালো, আর যদি উল্টা পাল্টা ভুল ট্রিটমেন্ট করে, সমস্যা আছে না নাই? আপনি ইঞ্জিনিয়ার, বাড়ির ইঞ্জিনিয়ার যে বাড়ি তৈরি করে, যদি ভালোভাবে সবকিছু ঠিকঠাক থাকে, আপনি ভালো করবেন। আর আপনি যদি উল্টা পাল্টা কিছু করে, আপনি তার বিরুদ্ধে মামলা করবেন কি করবেন না? আপনি সব কিছু ঠিক করলেন, কিন্তু যারা রুহের ডাক্তার, আপনার বডিকে ভালো করতে পারে, আপনার কল্প, আপনার অন্তরকে পরিশুদ্ধ করার জন্য হক্কানি ওলামায়ে কেরামরা যখন হক কথাগুলো বলে, এর পক্ষে কেউ থাকে না। সব ডাক্তারি আপনি নিলেন, কিন্তু যেইটা ভালো রাখলে আপনার সবকিছু ভালো থাকবে, এই ডাক্তারের পক্ষে অধিকাংশ লোক কথা বলে না। একটাই কারণ, উদখুলু ফিস সিলমি কাফা।
পরিপূর্ণভাবে ইসলামের ভিতর প্রবেশ করতে পারিনি। কথা বলেন ঠিক কি না? এই জন্য আমরা আপনাদের পায়ে হাত দিয়ে করার জন্য অনুরোধ করবো, আপনার ভিতর যদি বিন্দু মাত্র দেশপ্রেম থাকে, তাহলে যারা ইসলামের কাজ করে, ইসলামী যে কোনো দল আছে তাদের সাথে থাকেন, ইহকালও শান্তি পাবেন, ইহকালও শান্তি পাবেন, পরকালও মুক্তি পাবেন। আর এই সমস্ত চোর ডাকাত দুর্নীতিবাজদের কাছে থাকবেন, কোনো লাভ নাই। কিছুদিন আগে একটা পুলিশ অফিসারের গল্প করতেছিলাম, বড় একজন আইজি, পুলিশের বড় একজন আইজি ছিলেন, উনি যে সময় ক্ষমতায় ছিলেন, থানা প্রশাসন সবকিছু থরথর করে কাঁপতো। ঘটনাক্রমে কয়েক বছর হয়ে গেল, উনি রিটায়ার্ড করেছেন। কি করেছেন? রিটায়ার্ড করেছেন। রিটায়ার্ড করার পর কয়েক বছর চলে গেছে, এরপরে ওই থানায় ওই বড় অফিসার চলে গেছেন। ওই থানার ওই সময়ের যারা অফিসার ছিলেন সালাম দিলেন, আপনি কে? উনি বলতেছেন আমি উমুক, এক সময় আমার কথায় সব কিছু থরথর করে কাঁপতো। ও স্যার ভালো আছেন, এক কাপ চা খান। শেষ। ওই গল্পটা উনি লিখেছেন এরকম ভাবে, আহারে আমার কত ক্ষমতা ছিল, যখন আমার পাওয়ার ছিল, ক্ষমতা ছিল, মানুষ আমাকে কত সম্মান করত। আজ মাত্র কয়েক বছর হলো আমি রিটায়ার্ড পারসন হয়ে গেলাম, কিন্তু মানুষের সঙ্গে ভালো ব্যবহার না করার কারণে আমাকে মানুষ আর ভালোবাসে না। সাকিব আল হাসানের মতো মার খায়, এমপি হয়েছে, তারপরও গণধোলাই খায়। গতকালকের ঘটনা। এটা কেন? মানুষের ভালোবাসা অর্জন করতে তুমি শেখো নি। এই জন্য মানুষের ভালোবাসা অর্জন করা দরকার আছে না নাই? যে গতকালকেও আমার সকালে হুজুর ফোন দিল, একজন লোক মারা গিয়েছেন। দুনিয়া থাকার জায়গা নয়, এখানে চলে যাওয়ার জায়গা। আল্লাহ রাব্বুল আলামিন এটা দিয়েছেন, সামান্য কিছু সময়ের জন্য এটা দিয়েছেন। এটা কি থাকার জায়গা ভাই? কিন্তু এই যে আমরা আসলাম আর গেলাম, এর ভেতরে কিছু সময় আমাদের অর্জন করা দরকার। এই সময়ে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কাজের বিনিময়ে, কথার বিনিময়ে, সব কিছু দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হেফাজত করতে পারেন কি পারেন না? যাই হোক, সর্বশেষ এটাই বলি, আমরা কেউ থাকবো না, সবাইকেই চলে যেতে হবে। যতটা সময় আমরা পৃথিবীতে থাকবো, হক্কানি যারা আল্লাহ যে সমস্ত লোকের কথা বলেছেন, যেই সমস্ত কাজের কথা বলেছেন, তাদের সাথে থাকবো। এই রাসেল মাসেল দিয়ে, এগুলো দিয়ে কোনো লাভ নাই। কারণ আসল বিষাক্ত সাপ তো আছে কবরে, ওই কবরকে ভয় করতে হবে। আর দুনিয়ার যে সমস্ত লোভ, লালসা, হিংসা, কিনা, বিদ্বেষ, এগুলোকে ভয় পাওয়া যাবে না। আল্লাহ যেটা বলেছেন ওইটাই করব, কারণ সব কিছু আল্লাহর হাতে। আল্লাহ চাইলে আপনি মারা যেতে পারেন, আল্লাহ না চাইলে আপনি মারা যেতে পারেন। আমার লাইফে 3-4টা ঘটনা রয়েছেন যেগুলো বাঁচা থাকারই কথা না। গত কিছুদিন আগে অ্যাক্সিডেন্টের কথা বললাম। মাঝে মাঝে এখনো চিন্তা করি, আমি যেরকমভাবে অ্যাক্সিডেন্ট করলাম, আমার পাটা ভাঙলো না কেন? যেভাবে পড়ে গেছি, সত্য কথা বলতেছি, কেন ভাঙলো না? এর আগে পঞ্চগড়ে একবার গাড়ি অ্যাক্সিডেন্ট, প্রাইভেট কার সহ পুরা গাড়ি পুকুরের ভিতরে চলে গেল। কেন মারা গেলাম না? এটা তো মারা যাওয়ারই কথা সাধারণভাবে, কিন্তু বাঁচাইছেন কে? কে বাঁচাইছেন? আপনি মনে করতেছেন হয়তো আমি এই কথা বললে আল্লাহ মনে হয় আমাকে এই সেই। এবার মানুষ মারতে পারে না। মানুষ কি করতে পারে না? মানুষ মারতে পারে। যে গত 1 মাসে বগুড়ায় প্রায় 10 জন লোক খুন হয়েছে। কি হয়েছে? যতগুলো লোক খুন হয়েছে, তার ভিতর 5 জন লোক কি ভালো ছিল? বলেন না, 5 জন লোক ভালো ছিল। যে কয়জন লোক মানে মেরে ফেলা হয়েছে, ওরাই ওদেরকে মারছে। ওদের খবর নিয়ে দেখেন ওরা আরো কতজনকে মারছে। তাহলে তোমার দ্বারা জাতি, দেশ কি পাইল? পৃথিবীতে কেউ স্থায়ী হয় না, হোক না সে ফেরাউন কিবা নমরুদ, কেউ ভাবে চিরকাল রয় না। কেউ কি চিরকাল থাকে? চলে যায়, সব ছেড়ে যেতে হয়। মৃত্যু মানে না কোনো পরিচয়। আপনার তখন মালাকুল মউত আজরাইল আপনার সামনে আসবে, আপনি বলবেন আমি প্রধানমন্ত্রী, আমি পুলিশের ডিআইজি, আমি থানার বড় অফিসার। আজরাইল মনে হয় কথা শুনবে? চলে যায়, সব ছেড়ে যেতে হয়। মৃত্যু মানে না কোনো পরাজয়। সব রাজা মহারাজা আর যত বীর, কাউকে সে অবকাশ দেয় না। ফেরাউন শেষ তক ছিল না, মৃত্যু তাকেও ছেড়ে দিল না। থেকে গেছে তার সব স্মৃতিচিহ্ন, কেউ আজ তার কথা কয় না। ফেরাউন নামে আমরা কি কারো নাম শুনতে দেখেছি? মুসলমানের ভিতর নাম আছে, হিন্দুদের ভিতর, ইহুদি, নাসারা, খ্রিস্টান, বৌদ্ধ, কারো নামের ভিতর ফেরাউন
ওই নামই কেউ রাখে না। এই সেই পিরামিড দাঁড়িয়ে আকাশের দিকে মাথা বাড়িয়ে, ইতিহাস হয়ে আছে চিরকাল, ফেরাউন শুধু ভবে রয় না। নীল নদ আজও আছে থাকবে, চিরদিন সত্যকে ডাকবে। ফেরাউন, এই যে নীল নদ যে আল্লাহ রাব্বুল আলামিন ফেরাউনকে চুবিয়ে চুবিয়ে মেরেছে, ওইটা কি আমাদেরকে সত্যর দিকে ডাকে না? যারা এই সমস্ত জিনিস শোনার পরও জানার পরও যারা আল্লাহকে ভয় করে না, আল্লাহকে মানে না, তাদের হাল চাল মৃত্যু ফেরাউনের মতো হবে। আল্লাহ চাইলে তাদের চেয়ে বেশি লাঞ্ছিত হয়ে মারা যেতে হবে। ডেকে ডেকে বলে যাবে দিন ও রাত, কেউ যেন ফেরাউন হয় না। পৃথিবীতে কেউ স্থায়ী হয় না, হোক না সে ফেরাউন কিবা নমরুদ, কেউ ভাবে চিরকাল রয় না, কেউ ভাবে চিরকাল রয় না। কথা বলেন ঠিক কি না? এই জন্য আলোচনার আজকের মূল বিষয় ফিরাউন ছিল, ফিরাউন চলে গিয়েছে। নমরুদ ছিল, নমরুদ চলে গিয়েছে। হামান ছিল, হামান চলে গিয়েছে। আবু জেহেল, উতবা, সাইবা, ওলীদ ইবনে মুগীরা ছিল। অনেক বড় বড় নেতা মন্ত্রী ছিল, তারা চলে গিয়েছে। আমাদের সময়ে রামপন্থী বামপন্থী থাকবে, তারাও থাকবে না। আমরা থাকবো, ইসলাম থাকবো, ইসলামেরই বিজয় হবে ইনশাআল্লাহ। আর আমরা মৃত্যু পর্যন্ত ইসলাম ছাড়া কোনো রামপন্থী বামপন্থীদের সাথে থাকবো না, থাকবো না, থাকবো না। কারা কারা রাজি? দু হাত তুলে আল্লাহকে দেখান। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের হাতগুলো কবুল করে নিক, সকলে বলি আল্লাহুম্মা আমিন। আমাদের সকলকে ইসলামের জন্য কবুল করে নিক, সকলে বলি আল্লাহুম্মা আমিন। আলোচনা আর দীর্ঘায়িত করব না। সকলের কাছে একটাই মেসেজ, এই দিনগুলোতে একটু আগে আগে আসবেন। আজকে আমি সহ আমার দুইটা ক্যামেরাম্যান, আরেকটা ক্যামেরাম্যানকে ওই মোয়াস্তান পাঠানোর কথা বৃষ্টির কারণে যাইতে পারেনি। বললাম তুমিও চলো, আমার মসজিদেই চলো। আমরা আজকে 3 থেকে 4 বার ভিজলাম, তারপরে মসজিদে সময়ের আগে চলে আসলাম। কিন্তু দুঃখ লাগে ওই সময় যখন 1টা বেজে যায়, 1:15 বেজে যায়, অর্ধেক মসজিদ ভরে না। আমি কি আপনাদের কোনো ক্ষতি করেছি? আপনারা যদি মসজিদে আগে আসেন, আল্লাহর মনে হয় লস হয়ে যাবে না, আপনাদের লস হবে। একটা দিন একটু আগে আসা যায় না? এই যে কথাগুলো শুনলেন, ইমানের ভিতর একটু যদি আপনার আল্লাহর ভয় থাকে, ইমানে একটু শক্তি আসছে না? আসছে না? এটা তো আসবে কোত্থেকে ভাই? আপনি বাড়িতে থাকলে তো হবে না, এখানে আসবেন, কোরআনের কথা শুনবেন, হাদিসের কথা শুনবেন, আপনার ইমানটা কি হয়ে যাবে? তাজা হয়ে যাবে, মজবুত হয়ে যাবে। একটু আগে আসা যাবে না ভাইজান? একটু আগে আগে আসবেন। আল্লাহ চায় তো আগামী দিন থেকে প্রত্যেক জুমায়, প্রত্যেক সময় এখানে আমার কি একটা কথা বলেছি? সব কথা বলেছি কার জন্য? আর আমাদেরকে আল্লাহ ভীরু, খোদা ভীরু হওয়ার জন্য কথাগুলো বলেছি। যে 4টা আয়াত বললাম, একটা আয়াতের মাত্র আয়াত পড়েছি আর সময়ই শেষ। এজন্য আপনারা আরও আগে আসবেন, দরকার হলে আমি আরও আগে আসবো, আলোচনা শুরু করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে ইসলামের জন্য, দ্বীনের জন্য কবুল করে নিক, সকলে বলি আল্লাহুম্মা আমিন। যারা সুন্নত পড়েন নাই